বলছি মারামারি করে না, মারামারি করে না, করে না, মারামারি করতে নেই, মিলেমিশে থাকতে হয়, শুধু মারামারি করে। পুজো পাঠ সব হয়ে গেছে, ঠাকুরের থালা বাসন সব কিছু পরিষ্কার করে ধুয়ে টুয়ে এবার আমি ওই ঘরে যাব। উঠেছি অনেক সকালে, বুঝেছো, উঠেছি রোজা উঠে আজকে আরও সকালে উঠেছি। এখানে এই শশাটা এখানে দেবো, প্রসাদ তো আমি খেয়েছি। একটা বাটি দাও তো, এই শশাটা একটু রাখি। ও তরমুজ আছে না, অর্ধেক রেখেছিলাম, সেই তরমুজটাও তো ই করতে হবে। এই যে একটুখানি শশা, শশাগুলো খুব কচি, ছোট্ট। না না প্রসাদ না, প্রসাদ আমি খেয়েছি। প্রসাদ না, প্রসাদ না, আমি আলাদা করে রেখেছি। এই দেখো, এই যে এইটাই রেখেছিলাম, এইটা কলের মুখটা যেন জলটা একদম ছেড়ে যায়, এটা কিনেছিলাম 20 টাকা দিয়ে, খুব কাজে লেগেছে। চলো এবার তোকে চা খাই, চলো। কখন উঠেছি, এই দেখো ওটস খাচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গেছে। এখানে দেখো কাজ হচ্ছে, ইউটিউবের কাজ। এটা বসিয়ে দিয়ে গেছিলাম, এই যে এখানে পাঁচমিশালি ডাল আছে, এটা বসিয়ে দিয়ে গেছিলাম, সিটি তো পড়েছে। আগে ডালটা সোমবার দিইনি, তারপরে এখানে চিচিঙ্গা করবো আর উচ্ছে কুমড়ো বটি করবো, যেহেতু মঙ্গলবার নিরামিষ। এবার রান্নাটা শুরু করি। এই নিরামিষ দিনে না পাঁচমিশালি ডালটা করি মাঝে সাঝে। এই পাঁচমিশালি ডালটা আমার মাও খুব ভালো খেতেন। মা যখন আমাদের এই বাপের বাড়িতে যখন থাকতো, মানে আমার বাড়িতে না, মায়ের বাড়িতে যখন থাকতো, তখনও মা ফোন করে বলতো না থাকলে এই ডালটা আমাদের এখানে পাওয়া যায়, বেশ ভালো। ওর বাবা নিয়ে গিয়ে দিয়ে আসতো, মা খুব ভালোও খেতেন এই ডালটা। আর রান্না তো সবসময় ভালো, রান্নাটাও সুন্দর করতো, আর করে আবার পাঠিয়েও দিত মাঝে সাঝে। তা এই ডাল কিছু কিছু জিনিস আছে না, ডাল করলেই মায়ের কথা মনে পড়ে, মনে রোজই পড়ে। একদিন এমন একদিন যায়নি যে মায়ের কথা মনে পড়ে না, কিন্তু তারপরও বেশি মনে পড়ে এই সমস্ত জিনিসগুলো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা অনেকগুলো সিটি লাগে ডালটা সেদ্ধ করতে, রাজমা টাজমা সব থাকে তো। পাঁচমিশালি ডাল খুব ভালো লাগে খেতে, ভীষণ মানে হেলদি, মানে একটা ডাল, ডাল মাত্রই হেলদি, কিন্তু এই ডালগুলো আরও হেলদি। তা ডালটা দেখে একদম থোকা থোকা হয়ে গেছে, আর একটুখানি জল দিয়ে আমি বসিয়ে দিলাম ওভেনে, একটু গরম করে ডালে দিলাম। ডালে কাঁচা জল দিতে নেই তো, দিলে ডালের স্বাদ নষ্ট হয়ে যায়। একটু ডালটা জল দিয়ে বসিয়ে দিলাম, একটুখানি পাতলা করব। আর এবার পাশে ডালটা ফোড়ন দেবো। ডালটা ফোড়ন দিয়েছিলাম একটু সর্ষে আর একটুখানি সাদা জিরে, আর সাথে একটু কারি পাতা। যা হয়েছিল না ডালটা, দারুণ। তোমরা একবার এরকম করে দিয়ে খেয়ে দেখো, দারুণ হয়েছিল ডালটা। সর্ষে সাদা জিরের কারিপাতা ফোড়ন দিয়ে, মানে সর্ষে সাদা জিরের কারি পাতা ফোড়ন দিয়ে দারুণ লাগে। আমি আর এডিট করলাম না, একটু আটকে গেছিলো। সে যাকে হোক, এটা হতে হতে আমি এবার করবো চিচিঙ্গাটা করবো, এরপরে চিচিঙ্গা করবো, আর তারপরে করবো হচ্ছে ওই উচ্ছে কুমড়ো। এই আজকের মেনু। অফ করে দিতে হলো, দিয়ে ভয়েস দিতে হচ্ছে, কী করবো, কুচিনার আওয়াজ, সেই কারণে ওই সাউন্ড অফ করে দিয়ে এমনি ভয়েস দিচ্ছি। নিরামিষ দিনে যদি এরকম মেনু থাকে ভালোই লাগে, আর নিরামিষ দিনে না একটু ডালটা দরকার, ডাল আর লেবু। তবে লেবু আজকে দরকার হয়নি, যা ডাল হয়েছিল আর লেবুর দরকার হয়নি, ভালোই লাগলো। বেশ পুজো পুজো ভোগ ভোগ রান্না মনে হলো যেন। এই দেখো নুনের বয়মটা, এই দেখো, এই বয়মটা এনেছিলাম বলেছিলাম না। চেষ্টা করছি, হয় না, সংসার মতে চেষ্টা করি ঠিকই, কিন্তু হয় না, কিছু কিছু জিনিস প্লাস্টিক থেকেই যায়। প্লাস্টিকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি, কিন্তু হয়ে যায়, থেকে যায় তার মধ্যে। তো চলো এবার রান্নাটা কমপ্লিট করে ফেলি, চা পরে আর একবার খাবো।
এই দেখো চিচিঙ্গা টিচিঙ্গা সব জলের মধ্যে ধোয়া রয়েছে, মানে ধুয়ে ভিজিয়ে রেখেছি। প্রেশার কুকারটাও ভিজিয়ে রেখেছি, গরম জলটা বাটির মধ্যে ঢেলে ভিজিয়ে রেখেছি। ওপরে মনা গান করছে, এবং চিৎকার করে বাড়ি থাকলে। ছেলে মানুষ। কারি পাতাগুলো করে এই ফোড়ন দিয়ে এবার ডালটা করে তারপরে চিচিঙ্গাটা করি, তারপরে লাস্টে উচ্ছে কুমড়োটা করবো। ডাল সম্বরের গন্ধটা যা সুন্দর এসেছিল না, ও খুব সুন্দর এসেছিলো ডাল ফোড়নের গন্ধটা। একটু সাদা জিরে, সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা, এই ফোড়ন। আমি তো আগেও বলেছি, আবার বললাম। ফোড়নটা দিয়ে বেশি ফোটালাম না, ফোড়নটা দিয়ে তারপর নুন মিষ্টি একটু করলাম, চেক করলাম করে তারপরে নামিয়ে নিলাম। এবারে ইয়েটা করবো, চিচিঙ্গাটা আগে করবো, উচ্ছেটা লাস্টে করবো। রান্না হয়ে গেছে। এই দেখো উচ্ছে কুমড়ো বটি ধোয়া উঠছে, এইমাত্র নামালাম। বাসনা সব মেজেছি, কড়াইটা শুধু রয়েছে, কড়াইটা পরে মাজবো। এই যে চিচিঙ্গাটা একটুখানি হয়ে গেছে। আর এই সেই দারুণ হয়েছে ডালটা যা হয়েছে না, দারুণ দেখো, 5 মিশালি ডাল, সব দারুণ হয়েছে। হয়ে গেল, এবার আমি আমার কাজ করি। দেখো সেই অর্ধেক তরমুজ রেখেছিলাম, সেই অর্ধেক তরমুজ, আর এখানে শশা। আপনি একটু খেয়ে নি, দাদা হয়ে গেছে দোকানে, আসুক। খিদে পেয়ে গেছে, ওটস খেয়েছি সকালে উঠি তো। তরমুজ একটু ফ্রিজের মধ্যে রেখে খেলে না ভালো লাগে। বেশ ঠান্ডা লাগে। খেয়ে নাও, খেয়ে না তো। ও ধূপকাঠি এই পাশে দাঁড়াও, ক্যামেরাটার সামনে দাঁড়াও। ধূপকাঠি আমি 4 কিনে এনেছি। তার আগে খেয়ে দেখো না, এখানে ধূপকাঠিটা চুল ঠান্ডা করে রাখো, এটা টেবিলটা ছোঁয়া লাগবে না। সুজি এবারে ছোট এনেছি, আচ্ছা বলো। পরের বার ছোটই আবার বড় আনবো। আনবো। না, আরে ছোটতে তুমি ধূপকাঠি একটু ছোটই ভালো লাগে, কদিন পর একটু চেঞ্জ হয়। আর এই বড় হলে একটা না গন্ধ ভালো লাগে না, এক গন্ধ। ঠাকুরের ঘরে একটু ঘুরিয়ে ফিরিয়ে গন্ধ হলে ভালো লাগে, ঠাকুরেরও ভালো লাগবে না, তাহলে ঠাকুরেরও তো বিচ্ছিরি লাগে। এটা থাক, এটা আর এক দুদিন যাবে নিশ্চিত। এটা লাগি এখানে, এখানে থাক, সিল করা তো অসুবিধা। আর এই তোমার কালকে সুজি। খেয়ে নাও তরমুজ। চলে আসলাম খাওয়ার টেবিলে, জল এইমাত্রই খেলাম। দেখো খাবারটা, শশা আছে, সকালে শশাটা খাওয়া হয়নি। উচ্ছে কুমড়ো বটি, চিচিঙ্গা, ডালটা পরে নিয়ে আসবো। ডাল মানে তো জম্পেস ডাল। ডালটা দারুণ হয়েছে। নিরামিষে একটু ডাল হলে ভালো লাগে।
খেয়ে নি। খাওয়ার প্রথম পাতা যদি উঠছে বা শাক হয় আমার খুব ভালো লাগে। এটাই রাত্রিবেলা জমে যাবে। এই দেখো ডাল, এটা হচ্ছে দেখো এই ডালটা দেখলেই মায়ের কথা মনে পড়ে। মা যখন আমাদের বাড়িতে থাকতো না, মানে বাপের বাড়িতে, এখান থেকেও মা ফোন করে বলতো, ওকে বলিস তো ডালটা শেষ হয়ে গেছে, এখান ও সব জায়গায় পাওয়া যায় না এই ডালটা, পাঁচমিশালি ডাল সব আছে, আর রাজমা থেকে শুরু করে সব আছে। ওর বাবা কর্তামশাই এখান থেকে কিনে নিয়ে দিয়ে আসতো, খুব ভালো খেত মা এই ডালটা। এই ডালটা আমরা খুব খাই, সব রকমের ডাল মিক্সড, খেতেও খুব ভালো লাগে। আজকে তো তোমাদের সঙ্গে শেয়ারও করেছি কীভাবে করলাম, অনেক রকমভাবেই করা যায়। কিছু লাগে না ডালের সঙ্গে, চিচিঙ্গা রেখেছি কিন্তু চিচিঙ্গা না হলেও চলে। খেয়ে দেখো, দারুণ। এই ডালটাতেই মায়ের কথা মনে পড়ে। সেটাই তো বলছিলাম, ভীষণ উপকার এই ডালটায়।